প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক সভা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক বিবেচনায় আজকের যে একনেক বৈঠক, অর্থাৎ চলতি অর্থ বছরের 11তম এবং বিএনপি সরকারের যে তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকটি শুরু হচ্ছে। এখানে 16টি প্রকল্পের এখন পর্যন্ত প্রস্তাব তুলে ধরা হবে, যেটি জানা গেছে সবশেষ সূত্র মতে। এবং এই প্রস্তাবগুলোর মধ্যে মূলত অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্বের তালিকায় রাখা গেছে। যে প্রস্তাবগুলো দেওয়া হবে, প্রকল্পগুলো, সেগুলো দিলে তাকালে এমনটাই দেখা যাচ্ছে। এছাড়াও পানির ব্যবস্থাপনা, নদী রক্ষা, নগর সেবা সম্প্রসারণ, বিদ্যুৎ ব্যবস্থার যে উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের একটি প্রস্তাব উঠে আসতে পারে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে যেহেতু সড়ক অবকাঠামো উন্নয়ন বিষয়গুলো একটি বড় গুরুত্বের জায়গা পাচ্ছে, সেখানে বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করা, সেতু নির্মাণ ও সংযোগ সড়ক উন্নয়নের কাজও কিন্তু এই প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত হিসেবে থাকছে। এছাড়াও মূলত বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি যেটি ছিল, যে পদ্মা ব্যারেজের তারা নির্মাণ করবে, এমন একটি প্রতিশ্রুতি তারা নির্বাচনে দিয়ে এসেছিল। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী যেটি দেখা গেছে, যে আজকের এই একনেক সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা ব্যারেজের যে প্রকল্পের যে প্রস্তাব, সেটিও কিন্তু উত্থাপন হবে। এবং পরবর্তীতে বৈঠক শেষে যেই আনুষ্ঠানিক ব্রিফিংটি হবে, সেখান থেকে বিস্তারিতভাবে জানা যাবে যে বরাদ্দের পরিমাণ কত হলো এবং কতগুলো প্রকল্প অনুমোদন পেল। এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।